ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম মানুষকে বিপদ ও অশান্তি থেকে মুক্তির পথ নির্দেশ করে এবং নাজাতের পথ দেখায়। তাকওয়া বা খোদাভীতি ও আখিরাতের উপর ঈমানের শিক্ষা দান করে, যা মানব জীবনের জন্য পূর্ণ জীবন ব্যবস্থা। মহান আল্লাহ সূরা মাইদার ৫ম আয়াতে বলেছেন, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এসেছে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব। যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, এ দ্বারা তিনি তাদের শান্তির পথে পরিচালিত করেন এবং অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে আনেন নিজ ইচ্ছায়, আর তাদের পথ দেখান সরল পথ। ইসলাম পূর্ব সমাজে প্রচলিত ছিল অনেক ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর শিক্ষায় সমাজকে আলোকিত করেছেন, বিশ্বাসী হতে শিখিয়েছেন। দিন এবং রাতের সৃষ্টি রহস্য উন্মোচনে মুত্তাকি বা বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য রেখেছেন বহু নিদর্শন। এ এক পরাক্রমশালী মহাজ্ঞানীর অপূর্ব সৃষ্টি। সূরা আল ইসরার ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি রাত ও দিনকে দুটো নিদর্শন বানিয়েছি। অতঃপর আমি রাতের নিদর্শনটিকে জ্যোতিহীন করেছি আর দিনের নিদর্শনটিকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো আর যাতে বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো। আমি সকল কিছু বিশদভাবে বর্ণনা করেছি। ইসলামের ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকেই মুত্তাকি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হওয়ার অভিলাষে সঠিক ইসলামের বিধান ও চর্চার প্রশ্নয় বহু বুজুর্গ সাহাবী ও উম্মতের কাছে বা তাদের বাহিনীর হাতে বহু বুজুর্গ সাহাবী এবং উম্মতদের নৃশংসভাবে নিহত বা হতাহতের নজির রয়েছে। সূরা কহফের ১০৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, এরাই তারা যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী ও তার সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখব না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কুরআন ও সহিহ হাদিসের আলোকে নিষিদ্ধ কর্মকাণ্ড। সূরা বাকারায় মহান আল্লাহ বলেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করো না, আমি সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট করে দিয়েছি। আল মাদিয়ার ৭৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, এবং এমন কওমের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বেই পথভ্রষ্ট হয়েছে আর অনেককেই পথভ্রষ্ট করেছে এবং সোজা পথ বিচ্যুত হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের অধিকাংশই ইসলামী ডুগডুগিবাজদের রাতের জলসা বা দরবারের দৌরাত্ম্যে ইসলামী বিধান বা চর্চা আজ বহুধা বিভক্ত। শান্তি ধর্ম ইসলামে সহনশীলতার শিক্ষা না নিয়ে কিছু পথভ্রষ্ট মানুষ ইসলামী রাজনীতির নামে গরলভাবে ইসলামী বিধান বা চর্চাকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। মানবতা ও ইনসাফের ইসলামকে আজ সর্বাত্মক দরবারি জিহাদের বাসনায় ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের স্বার্থবাদী ফায়দায় মত্ত এবং যারা পূর্বেই পথভ্রষ্ট হয়েছে সেই সকল ধর্ম ব্যবসায়ী, সীমা লঙ্ঘনকারী রাজনীতিবিদদের অন্ধকারের রাজনৈতিক ষড়যন্ত্রে ধর্ম যদি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে তবে তার ধর্ম থাকে না, মানব সমাজের জন্য সুফল বয়ে আনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সীমা লঙ্ঘনকারীরা ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি ৩ বার উচ্চারণ করেন, যা সহিহ মুসলিম এবং আবু দাউদে বর্ণিত রয়েছে। রব্বুল আলামিন ধর্মীয় সীমা লঙ্ঘনকারীদের হিদায়াত করুন, প্রয়োজনে ধ্বংসপ্রাপ্ত করুন। আমিন।